الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى اللهم صل وسلم وبارك عليه ما هبت النسائم وما ناحت بأيك الحمائم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تتمنوا ما فضل الله بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما ولكل جعلنا موالي مما ترك الوالدان والأقربون والذين عقدت أيمانكم فآتوهم نصيبهم واسألوا الله من فضله صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা ইসলামে সামাজিক অবস্থা ও সমাজের কর্তৃত্ব সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। যে নারীদের সেরকম কর্তব্য, সেরকম দায়িত্ব আছে যেরকম দায়িত্ব পুরুষের জন্য নারীদের প্রতি আছে। সমাজের মধ্যে নারীদেরও পুরুষের প্রতি কর্তব্য আছে, আর পুরুষের প্রতিও নারীদের কর্তব্য আছে। কর্তব্যের ক্ষেত্রে উভয়ই সমান, যেটা আমরা আগে বিস্তারিত বর্ণনা করেছি যে অনেক অধিকারের ক্ষেত্রেই, মানবীয় অধিকারের মধ্যেই পুরুষ এবং নারীকে আল্লাহ তাআলা সমান রেখেছেন। মানুষ হিসাবে পুরুষ এবং নারী সমান, আমলের মধ্যে পুরুষ এবং নারী সমান, আমলের প্রতিদান হিসাবে জান্নাত জাহান্নাম পাওয়ার ক্ষেত্রেও পুরুষ এবং নারী সমান,
জ্ঞান শিক্ষার ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, বেচা কিনা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সব কিছুতেই পুরুষ এবং নারী সমান। তো সমাজের মধ্যে পুরুষের যেরকম দায়িত্ব আছে, নারীরও সেরকম দায়িত্ব আছে। আর যার কারণে এক সাহাবী, বড় সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আতাযায়্যানু লিইমরাআতি কামা তাতাযায়্যানু লি। উনি বলেন যে আমার স্ত্রী, আমার বিবি, আমার স্ত্রী আমার জন্য যেরকম সাজে, আমার জন্য যেরকম সাজসজ্জা করে, আমাকে আকর্ষণ করার জন্য যেরকম সাজসজ্জা করে, আমিও আমার স্ত্রীকে আকর্ষণ করার জন্য সাজসজ্জা করি। অর্থাৎ সাজসজ্জার ক্ষেত্রেও উভয়ই সমান। যদি নারী পুরুষের যদি এই অধিকার থাকে যে নারী ওই স্বামীর সামনে সাজসজ্জা করবে, সে যখন আসে ময়লা কাপড় সরিয়ে গোসল করে ফ্রেশ হবে, তো ওই নারীরও পাওনা আছে, নারীরও অধিকার আছে ওই পুরুষও যেন ওই নারীর যে সমস্ত জিনিসে আকর্ষণ হয় সেগুলোর প্রতি খেয়াল রাখে। এমন না যে শুধু নারী সাজবে আর পুরুষ যেরকম পোশাক, যেরকম ঘাম বাইরের থেকে যেরকম আছে ওরকমই থাকবে। হযরত ইবনে আব্বাস বলেন, আমার স্ত্রী আমার জন্য যেরকম সাজে, আমিও আমার স্ত্রীর জন্য সেরকম করে সাজি। অর্থাৎ এক পুরুষের প্রতি নারীর যেরকম কিছু দায়িত্ব আছে, এমনি ভাবে নারীর প্রতিও পুরুষের দায়িত্ব আছে। তো দায়িত্বের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ই সমান। তবে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা ইনসাফের ভিত্তিতে, ইনসাফের কারণে নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে। তার মধ্যে একটা হলো কর্তৃত্ব, পরিবারের কর্তৃত্ব। তো এটা নিয়ে সমালোচকরা অনেক সমালোচনা করে। সমালোচকরা বলে যে ইসলাম নারীদের উপরে জুলুম করেছে, পুরুষকে সমস্ত কর্তৃত্ব দিয়ে দিতে। পুরুষ নারীদের উপরে কর্তৃত্ব করবে, পুরুষ নারীদের উপরে শাসন নির্যাতন করবে, নারীর কোনো কিছু বলার অধিকার নাই। আবার পুরুষের যখন ইচ্ছা হবে সেই নারীকে সে তালাক দিয়ে দিতে পারবে, বিদায় করে দিবে। তার যখন আর দরকার থাকবে না ওই নারীর প্রতি, সে তাকে তালাক দিয়ে দিবে। তো ইসলাম নারীদের উপরে জুলুম করেছে, পুরুষকে পুরো কর্তৃত্ব দিয়ে দিতে। পুরুষ যদি ইচ্ছা করে নারীকে রাখতে পারে, পুরুষ যদি ইচ্ছা করে নারীর উপরে শাসন করতে পারে, আর পুরুষ যদি ইচ্ছা করে সেই নারীকে ছেড়েও দিতে পারে, ত্যাগও করতে পারে। তো সমালোচকরা সমালোচনা করে, কিন্তু যদি এই কর্তৃত্বের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেছেন বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আর কেনই বা এখানে বৈষম্য করা হয়েছে সেটারও বা কি কারণ আল্লাহ তাআলা বলেছেন, এটার মধ্যে কেউ যদি একটু চিন্তা ভাবনা করে, একটু যৌক্তিকভাবে যদি কেউ চিন্তা করে, তাহলে সেও বলতে বাধ্য হবে অবশ্যই আল্লাহ তাআলা যেটা করেছেন সেটা অবশ্যই সবার স্বার্থে, সবার মঙ্গলের জন্যই করেছেন। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, যে আল্লাহ তাআলা তোমাদের কিছু মানুষকে অন্য মানুষের উপরে কিছুটা প্রাধান্য আল্লাহ তাআলা দান করেছেন। আর তোমরা এই জন্য হতাশ হও না, বা তোমার মধ্যে যেই প্রাধান্যটা, তোমার মধ্যে যেই প্রতিভাটা, তোমার মধ্যে যে গুণটা নাই, যেটা অন্যের মধ্যে আসে, সেজন্য তুমি অযথা আকাঙ্ক্ষাও করো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তুমি কালো, তো একজন মানুষ ফর্সা, তুমি এই জন্য মন খারাপ করো না যে আল্লাহ তাকে ফর্সা বানাইলো আর আল্লাহ আমাকে কালো বানাইলো। তুমি খাটো, আর একজন লম্বা, যে আল্লাহ তাকে লম্বা বানাইছে, আমাকে খাটো বানাইছে, আল্লাহ আমার উপরে জুলুম করছে, আমারে কেন খাটো বানাইলো।
একজন বড়লোক, তুমি গরিব, আল্লাহ আমার উপরে জুলুম করছে, আমাকে গরিব বানাইছে। তো একজন নারী, সেও এরকম বলবে, আল্লাহ আমাকে নারী বানাইছে, জুলুম করছে, তাকে পুরুষ বানাইছে, তার উপরে দয়া করছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ। আল্লাহ তাআলা বৃহত্তর স্বার্থে কাউকে ফর্সা বানিয়েছেন, কাউকে কালো বানিয়েছেন, কাউকে সুন্দর বানিয়েছেন, কাউকে বিশ্রী বানিয়েছেন। বৃহত্তর স্বার্থে শুধু তোমার ব্যক্তিগত দিক তুমি যদি তোমার দৃষ্টিতে দেখো, তুমি যদি তোমার নিজের দৃষ্টিতে, নিজের স্বার্থে, নিজের ক্ষীণ দৃষ্টিভঙ্গির মধ্যে যদি তুমি থাকো, তাহলে তোমার কাছে মনে হবে যে আমি কালো আর অমুকে ফর্সা, তাহলে তো আমার উপরে জুলুম করছে। আর তুমি যদি এটা বৃহত্তর ভাবে তোমার পরিসরটাকে একটু বড় করো, তোমার দৃষ্টিভঙ্গিটাকে একটু বড় করো, তাহলে তুমি অবশ্যই বলবা যে আল্লাহ তাআলা যা করেছেন সব ইনসাফের ভিত্তিতে করেছেন। আল্লাহ আমাকে কালো বানিয়েছেন, এটা আমার জন্য ভালো করেছেন। আল্লাহ তাকে ফর্সা বানিয়েছেন, এটা তার জন্য ভালো করেছেন। আল্লাহ আমাকে বড়লোক বানিয়েছেন, এটা আমার জন্য ভালো করেছেন। তাকে গরিব বানিয়েছেন, আল্লাহ তার জন্য ভালো করেছেন। তাকে পুরুষ বানিয়েছেন, তার জন্য ভালো করেছেন। নারী বানিয়েছেন, তার জন্য ভালো করেছেন। তো এটা আল্লাহ তাআলার একটা কুদরত, যে আল্লাহ তাআলা কাউকে কোনো ব্যাপারে একটু অগ্রাধিকার দিবেন, আল্লাহ তাআলা কাউকে অন্যের তুলনায় একটু বেশি দিবেন। এটা আল্লাহ তাআলার ইনসাফ। এটা এমন না যে আল্লাহ তাআলা যাকে কম দিয়েছেন তার উপরে জুলুম করছেন, যে না, আল্লাহ তাআলা ইনসাফ করেছেন, যার যতটুকু পাওনা তাকে ততটুকু দিয়েছেন। একজনের বাসায় মানুষ দাওয়াত খেতে গেছে, তো একজন আসছে বসাইছে বসেন, আরেকজন আসছে বসাইছে বসেন, আরেকজন আসছে বসাইছে বসেন। এখন এলাকার চেয়ারম্যান আসছে, তো তাকে একেবারে পাশে এনে বসাইছেন। এখন ওই অন্যান্য লোকরা বলা শুরু করছে, দেখো আমাদের কোনো সম্মান দিল না। তো সে এলাকার চেয়ারম্যান একেবারে নিজের পাশে বসাইলো, আমাদেরকে অমুক জায়গায় বসাইলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কদ্দিরিন নাসা আনজিলিন নাসা মানাজিলাহুম, যে তুমি মানুষের সম্মান তার মূল্য অনুযায়ী করো। একজন তোমার বাড়ির কর্মচারী, তাকে যদি তুমি, বা ছোট একটা শিশু, তাকে যদি তুমি চকলেট দাও, সে খুশি হয়ে যাবে। আর আরেকজন তোমার বাসায় মেহমান আসছে, বেড়াতে আসছে, তাকে যদি তুমি চকলেট দাও, সে রাগ হবে, বলবে আরে আমি বাসায় আসছি, তার বাসায় বেড়াতে আসছি, আর সে আমাকে চকলেট দিতেছে, একটু মিষ্টিও খাওয়াইতে পারলো না। আর এই মিষ্টিটাই ওই শিশুকে যদি দেয়, যে শিশু ওই মিষ্টির মূল্য বুঝে না, বা ওই পোলাওর মূল্য বুঝে না, ওই রোস্টের নাও তুমি রোস্ট খাও, ওই শিশু বলবে যে আমি ওই বাসায় গেছিলাম, আমাকে কোনো আদর করে নাই, কিছুই খাওয়ায়নি। তো যার জন্য যেটা পাও না, সেভাবে আল্লাহর রাসূল সম্মান করতে বলছেন। যদি কেউ চেয়ারম্যান হয়, চেয়ারম্যান অনুযায়ী তাকে সম্মান করতে বলছেন। যদি কেউ প্রিন্সিপাল হয়, তাকে সে অনুযায়ী সম্মান করতে বলছেন। যদি কেউ শিক্ষিত হয়, তাকে সে অনুযায়ী সম্মান করতে বলছেন। যদি কেউ অশিক্ষিত হয়, তাকে সে অনুযায়ী সম্মান করতে বলছেন। তাই বলে কাউকে অসম্মান করা যাবে না, সবাইকে সম্মান করতে হবে, তবে যার যার মূল্য অনুযায়ী। এটাই হলো ইসলামের কথা, কারণ এটাই হলো ইনসাফ। আপনার নিজের আত্মীয়, আপনার বাবা, আপনার ভগ্নিপতি, আপনার বন্ধু বান্ধব অনেক আছে। এখন বন্ধু বান্ধব সবাইকে আপনি আপনার পাশে আপনার সোফার মধ্যে বসাইছেন, সবাইকে খাওয়াচ্ছেন, খুব ধুমধাম করতেছেন। আর আপনার বাবা গ্রাম থেকে আসছেন, তাই বলে ওই দূরে বসাইছেন যে বাবা আপনি ওইখানে বসেন। আপনার ভাই, তাকে বলেন ওইখানে বসো বাবা, আমি আমার বন্ধু বান্ধব, আমার স্ট্যাটাসের সাথে তুমি মিলবা না। আমার বন্ধু বান্ধব তোমাকে দেখলে বলবে গ্রাম্যকে, তুমি একটু ওই পাশে বসো। ভগ্নিপতি, তুমি একটু ওই পাশে বসো, ওই রুমটায় থাকো। এখন আমার বন্ধু বান্ধব আছে, আমার অফিসের কলিগরা আছে, এরা যদি তোমাকে দেখে, তাহলে আমার মর্যাদাটা কমে যাবে। এটা অবশ্যই অবশ্যই ওই লোকটা দায়িত্বহীনতা করেছে, ওই লোকটা কর্তব্য অবহেলা করেছে, ওই লোকটা গুনাহ করেছে। কারণ এখানে তার বাবার সম্মান তার পাশে থাকার কথা ছিল, তার বন্ধু বান্ধবের চেয়ে তার বাবার সম্মান বেশি থাকার কথা ছিল, তার অফিসের কলিগের চেয়ে তার ভগ্নিপতির সম্মান বেশি থাকার কথা ছিল, তার ভাইয়ের সম্মান তার বন্ধু বান্ধবের চেয়ে বেশি থাকার কথা ছিল। এখানে যদি সে তার বাবাকে তার বন্ধু বান্ধবের চেয়ে কম মূল্য দেয়, তাহলে সে অবশ্যই জুলুম করেছে বাবার উপরে, অবশ্যই গুনাহ করেছে। এই জন্যই এক হাদিসের মধ্যে আছে, এক সাহাবী এসে বলছে যে হে আল্লাহর রাসূল, যদি আমার বাড়িতে এরকম ঝগড়া লাগে,
আমার মা আর আমার স্ত্রী ঝগড়া লাগছে। এখন দুইজন দুই মেরুতে চলে গেছে। আমার স্ত্রী বলতেছে মা যদি থাকে তাহলে আমি থাকবো না, আর মা বলতেছে যদি তুমি তোমার এই স্ত্রীকে তালাক না দাও, যদি না ত্যাগ করো তাহলে আমি তোমার সাথে থাকবো না। এখন হে আল্লাহ রাসূল আমি কি করবো? একদিকে আমার স্ত্রী, যে আমার সবকিছু, আমার সারা জীবনের সঙ্গী, সবসময় যার যার পাশে আছি, যে আমার সবচেয়ে নিকটবর্তী, আর একদিকে হলো আমার মা, যে আমাকে জন্ম দিয়েছে। এখন আমি কি করবো? আল্লাহ রাসূল বলতেছেন যে দোনোজনই তোমার কাছে আপন, এখন দোনোজনকে তুমি ঠিক রাখার চেষ্টা করো। যদি নাই হয় দুইজন দুই মেরুতে, তাহলে তুমি তোমার মায়ের কথা শুনো, তোমার স্ত্রীকে ত্যাগ করো। ওই আমারাকা আনতুতাল্লিকা, যদি এরকম পরিস্থিতি হয় দুইজন দুই মেরুতে, তাহলে তুমি তোমার মায়ের কথা শুনবা। কারণ এখানে তার কি মূল্য সেই অনুযায়ী মূল্যায়ন করো, এটা হলো ইসলামের কথা। তার মানে এটা না যে আমি মায়ের কথা শুনলাম আর স্ত্রীকে ত্যাগ করে দিলাম, আমি স্ত্রীর উপরে জুলুম করলাম। স্ত্রী হয়তো সবার কাছে বলবে, স্ত্রীর বাবা মা আত্মীয় স্বজন যারা আছে সবাই বলবে সে জুলুম করছে, কারণ কি সে মায়ের তাবেদার হয়ে গেছে, মায়ের চামচা হয়ে গেছে, যেগুলো সাধারণত বলে। কিন্তু এখানে যার যতটুকু মূল্যায়ন ততটুকু করাকে ইনসাফ, ন্যায় ইসলাম শিক্ষা দিয়েছে, ন্যায় করা, ইনসাফ করা। তো সেরকমই একটা ক্ষেত্র পরিবারের মধ্যে কর্তৃত্ব। তো আল্লাহ তাআলা বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষ মহিলাদের উপরে কর্তৃত্ব করবে। তো একটা পরিবারের মধ্যে কর্তৃত্ব আল্লাহ তাআলা যেরকম পুরুষকেও দান করেছেন, মহিলাকেও দান করেছেন। এক হাদিসের মধ্যে আছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের সবার কর্তব্য আছে। এখানে আল্লাহ রাসূল বলেন আর রাজুলু রাইন আন বাইতিহি, যে পুরুষ সে তার পরিবারের কর্তা, আর ওয়াল মারআতু রাইয়াতুন ওয়া মাসউলাতুন আন বাইতি বাতিহা ওয়া ওয়ালাদিহা, আর স্ত্রী বা নারী তার স্বামীর ঘরের কর্তা আর তার সন্তানদের কর্তা। যদি স্বামীর ঘরে পোলাও আছে, স্বামীর ঘরে আইসক্রিম আছে, এখন স্ত্রীর যদি কোনো গরিব মানুষ আসছে বা স্ত্রীর কোনো আত্মীয় আসলো, বন্ধু বান্ধব আসলো, এখন স্বামী তার ফ্রিজের মধ্যে আইসক্রিম রেখে দিয়ে গেছে, আইসক্রিম সব খাওয়াই দিল। স্ত্রীর বান্ধবী আসছে, আইসক্রিম যা ছিল সব খাওয়াই দিল। এখন স্বামী এসা চিল্লাচিল্লি শুরু করছে, আমি আইসক্রিম আনছি, তুমি তোমার বান্ধবীকে খাওয়াই দিলা। ইসলাম বলে যে না, এখানে তোমার কোনো কিছু বলার অধিকার নাই। এই ঘরের কর্তা হলো তোমার স্ত্রী। তুমি যেগুলো কিনছো, কেনার পরে এখন আর তুমি এটার কর্তা নাই, এখন তোমার স্ত্রী হয়ে গেছে। সে যদি কাউকে খাওয়াইতে চায় খাওয়াইতে পারবে, তার অনুমতি আছে। হ্যাঁ, তুমি হলা বড় কর্তা। এখন তুমি যদি নিষেধ করো, আনছো আইসক্রিম আনসার বলে দিচ্ছে এটা কাউকে খাওয়াবো না, এটা শুধু আমার জন্য বা শুধু মায়ের জন্য, তখন যদি তোমার স্ত্রী খাওয়ায়, সেই ক্ষেত্রে তোমার কর্তৃত্ব লঙ্ঘন করেছে বা সে অপরাধ করেছে। কিন্তু তোমার ঘরের মধ্যে যখনই তুমি কিছু আনছো, সে ওইটার কর্তা হয়ে গেছে, সে ওখানে যেরকম ইচ্ছা সেরকমই করতে পারবে। তো স্ত্রীও ঘরের কর্তা, কিন্তু আল্লাহ তাআলা বড় কর্তা বানিয়েছেন স্বামীকে। এখানেই সমালোচকরা সমালোচনা করে যে একটা পরিবারের মধ্যে স্বামীরও যেরকম শিক্ষা, স্ত্রীরও সেরকম শিক্ষা। স্বামীও একটা মানুষ, স্ত্রী নারীও একটা মানুষ। স্বামীর যেরকম ধন সম্পদ আছে, স্ত্রীরও ধন সম্পদ আছে, হয়তো বা তার চারও বেশিও হতে পারে। স্বামী যেরকম সুন্দর, স্ত্রীও এরকম সুন্দর, অথবা স্ত্রী স্বামীর চারও বেশি সুন্দরীও হতে পারে। তো সব ক্ষেত্রে যদি সমান হয়, কর্তৃত্বটা স্বামীকে দিয়ে দেওয়া, এটা তো নারীর উপরে অমর্যাদা আর নারীর উপরে অত্যাচার করা হইল। সমালোচকরা এটা বলে। তো আল্লাহ তাআলা বলেন যে সমালোচকরা, তোমরা একটু আমার এখানে চিন্তা করো, একটু যৌক্তিকভাবে এখানে তোমার দৃষ্টিভঙ্গিটাকে একটু যৌক্তিকভাবে আনো, শুধু সমালোচনার দৃষ্টিতে দেখো না। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার যত সমাজ আছে, দুনিয়ার যত মানুষের সমাবেশ আছে, এই সমাবেশটা ছোট পরিসরে পরিবার, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র। যত সমাজ আছে, যত সম্মিলন আছে, যত রাষ্ট্র আছে, এর জন্য তিন রকম হতে পারে, তিন অবস্থা হতে পারে। এক হলো
যে এর কোনো শাসক থাকবে না, কোনো রাষ্ট্র আছে কিন্তু এর কোনো শাসক থাকবে না, বা কোনো অফিস আছে এই অফিসের কোনো বস থাকবে না, ডাইরেক্টর থাকবে না, পরিচালক থাকবে না, কোনো স্কুল আছে কোনো প্রধান শিক্ষক থাকবে না, কোনো কলেজ আছে কোনো প্রিন্সিপাল থাকবে না। এক হলো এটা। আর এটা একেবারে সবার যুক্তিতে সবাই এক বাক্যে বলবে যেটা একটা অযৌক্তিক, এটা মানুষের অভিজ্ঞতায় বাস্তবতায় এটা একটা অবাস্তব জিনিস, একটা অমূলক জিনিস, এটা বিবেচ্য না, অগ্রহণযোগ্য একটা জিনিস। আল্লাহ তাআলা বলেন লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান আর জমিনে যদি এক আল্লাহ ছাড়া যদি কয়েকটা আল্লাহ থাকতো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যদি কয়েকটা রাজা থাকতো, রাজা নাই, কোনো নির্দিষ্ট কোনো রাজা নাই, সবাই রাজা, কয়েকটা রাজা যদি থাকতো, কয়েকটা আল্লাহ যদি থাকতো, তাহলে এক আল্লাহ বলতো আজকে সূর্য উঠো, আর এক আল্লাহ বলতো না সূর্য উঠবা না। এক আল্লাহ বলতো আজকে বৃষ্টি নামো, আর একজনে বলবে যে না বৃষ্টি নামবো না, বলে লাফাসাদাতা, তাহলে আসমান আর জমিনের যে নিয়ম শৃঙ্খলা কিছুই থাকতো না, সবকিছু ভেঙে পড়তো, সবকিছু ধ্বংস হয়ে যেত। তো কোনো কিছুর ঠিক থাকার জন্য একজন পরিচালক লাগবেই, এটা একেবারে বাস্তব কথা, স্বতঃসিদ্ধ কথা, সবাই বলবে। একটা পরিবারের জন্য একটা পরিচালক লাগবেই। এই পরিচালক হয়তোবা পুরুষ হবে অথবা নারী হবে, দুইজন আর একজন হবে। এখন আর পুরুষ এবং নারীর মধ্যে আপনারা বিবেচনা করেন যে এখানে আল্লাহ তাআলা বলতেছেন এখানে দোনোজনার গুণাগুণ দেখো, একজন পুরুষের গুণাগুণ দেখো আর একজন নারীর গুণাগুণ দেখো, আর এই দুই গুণাগুণের মধ্যে তুমি কাকে পরিচালক হিসাবে বলবা, পরিচালক হিসাবে কার ক্ষমতা আছে। নারীদের গুণাগুণ যে তারা সাধারণত চাকরি করতে পারবে না, তারা সাধারণত চাকরি করতে পারবে না। বলে কেন, এখন চাকরি করতে পারতেছে না, এখন ঘর চালাইতে পারতেছে না, এখন তো কত মানুষ চাকরি করে, চাকরি করে আর ওই নারীর প্রয়োজনেই তাকে কখনো গর্ভধারিণী হতে হয়, কখনো তার শিশু ছোট থাকে, এই শিশুকে রেখে যেতে পারে না। এটা নারীর একটা নেচারের মধ্যে, প্রকৃতির মধ্যে একটা, এটাকে কেউ অযৌক্তিক বা এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। তো যে সময় সে গর্ভধারিণী থাকে সে সময় সে চাকরি করতে পারে না, বা করতে পারলো 4 মাস 6 মাস 7 মাস করতে পারে না। অনেক জায়গায় দেখা যায় ওই 4 মাস করতে পারে না, একেবারে কম পক্ষে যে 4 মাস ছুটি নেয়, আর যেহেতু অফিস একজন লাগবেই, আর 4 মাস তো এভাবে থাকতে পারে না, তো আরেকজনকে নিয়ে নেয়, সে তার চাকরি আউট হয়ে যায়। তো একজন আর ওই 4 মাস যখন সে অসুস্থ থাকবে বা তার বাচ্চা নিয়ে যখন অসুস্থ থাকবে, তখন ঘরের ভরণ পোষণ, এই চিকিৎসা, বাইরের ঝামেলা, এগুলো কে সামলাবে? আশা স্ত্রী তো অসুস্থ হয়ে পড়ে আছে, তো চাকরি বাকরিটা করবে কে? তো একজন নারী সব সময় সে কামাই করতে পারে না, উপার্জন করতে পারে না। বা এটাকে আরো যদি আরেকটু ছোট পরিসরে দেখেন, একজন রিক্সাওয়ালার পরিবার, তো তাদের ভরণ পোষণ হয় দিন আনে দিনে, হ্যান্ড টু মাউথ। স্বামী যদি সকালে রিক্সা চালায় তো রাত্রেবেলা তাদের ঘরে খাবার চলে, স্বামী যদি সকালে মাটি কাটতে যায় রাত্রেবেলা তার খাবার জুটে, স্বামী যদি কোথাও তার ডেইলি লেবার যে কৃষিকাজ যদি করতে যায়, যদি সারাদিন কাজ করে, রাত্রেবেলা সে কিছু নিয়ে আসবে, মজুরি নিয়ে আসবে 100-200 টাকা, এইটা দিয়ে তাদের খাবার জুটবে। এখন যদি এখানে ঘুরি যে স্ত্রী এখানকার সব ভরণ পোষণ সব কিছু নিবে, তো যেই 4 মাসে বা যেই 6 মাসে স্ত্রী অসুস্থ হয়ে থাকবে, গর্ভধারিণী হয়ে থাকবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে অসুস্থ হয়ে থাকবে, সেই সময় তো কেউ চাকরি করার নাই। স্ত্রী তো সেই সময় তো আর যেতে পারতেছে না, ওই রিক্সা চালাইতে পারতেছে না, ওই মাটি কাটতে পারতেছে না, ওই বালি বহন করতে পারতেছে না। ওই 4 মাস ওই পরিবারটা কিভাবে চলবে? ওই 6 মাস ওই পরিবারটা কিভাবে চলবে? এটা একটা বাস্তবতার আলোকে উপার্জন করা, একটা পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পুরুষকে দেওয়া, এটাই যৌক্তিক। স্ত্রীকে দেওয়া এটা অযৌক্তিক। হ্যাঁ, সে চাকরি করতে পারে, হয়তো কিছু একটা পরিবারের কিছু উপরি আয় করতে পারে, কিন্তু পরিবারের মূল যে জীবন
ব্যয়, মূল যে ভরণ পোষণের ব্যয় সেটা পালন করা, সেটা বহন করা স্ত্রীর প্রতি অযৌক্তিক, অবাস্তব। তো একটা পরিবারের জন্য ভরণ পোষণের দায়িত্ব আছে, আর এটা পুরুষ করাই যৌক্তিক। তো আল্লাহ তাআলা বলতেছেন বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যে পুরুষ তার ঘরের মধ্যে ভরণ পোষণের সব দায়িত্ব তার উপরে। একজন পুরুষ তখনই বিয়ে করতে পারবে যখন নাকি তার মোহর দেওয়ার ক্ষমতা থাকবে, যখন নাকি তার স্ত্রীকে খাওয়ানোর মতো ক্ষমতা থাকবে, যখন তার স্ত্রীর জন্য বাসা ভাড়া করে আলাদা রাখার ব্যবস্থার ক্ষমতা থাকবে, তখনই সেই পুরুষ বিবাহ করবে, নাহলে বিবাহ করবে না। মানে ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ। হাদিসের মধ্যে স্পষ্ট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ সামর্থ্য রাখে তাহলেই একমাত্র বিয়ে করবে, আর যদি সামর্থ্য না রাখে তাহলে বিয়ে করবে না, রোজা রাখবে। তো পুরুষের প্রতি কর্তব্য হলো, দায়িত্ব হলো যে সে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিবে। আর একটা ব্যাপার, একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র, তো যে কোনো পরিবারের মধ্যে সমস্যা আসবেই, যে কোনো ধরনের সমস্যা আসবেই, দুইজন দুই মেরুতে যাবে, এটাই স্বাভাবিক। যদিও নাকি পরিবারের ক্ষেত্রে আল্লাহ রাসূলের স্পষ্ট নির্দেশনা আছে যে তোমরা পরিবার পরিচালনা করবে কিভাবে। স্বামী, তুমি সবসময় নম্র ব্যবহার করবে, স্ত্রী তোমার কথা মানবে না, তুমি এইটা জেনেই তার সাথে নম্র ব্যবহার করবে। তুমি যাই বলবে সেটা সে মানবে না, তুমি তার সাথে নম্র ব্যবহার করবে। আর স্বামীকে কি বলছে, তুমি যখনই কোনো কিছু করতে চাও তুমি তোমার স্ত্রীর সাথে পরামর্শ করে করো। ও আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের ভিত্তিতে তুমি করো, তোমার স্ত্রীর সাথে পরামর্শ করে তারপরে তুমি তোমার সংসারে যা করতে চাও সেটা করবা। এমন না তোমার ইচ্ছা হয়েছে বা তোমার ছেলেকে তুমি যেখানে ইচ্ছা ভর্তি করাইছো, তোমার স্ত্রীর কোনো মতামতই নিলা না, তোমার যেমন ইচ্ছা হয়েছে সেরকম কাপড় তুমি নিয়ে আসছো, স্ত্রীর কোনো মতামতই নিলা না, এমন না। স্ত্রীর মতামত নিয়ে তারপর তুমি সংসার চালাবা। তারপরেও যদি দুইজন দুই মেরুতে যায় তখন কি হবে? স্ত্রী চাচ্ছে যে স্বামীর সাথে আর থাকবে না, বা স্বামী চাচ্ছে স্ত্রীর সাথে আর থাকবে না, দুইজন দুই মেরুতে চলে গেছে, ঝামেলা লেগে গেছে, তখন সেই সময় সমাধানটা কে করবে? কার কাছে সেই কর্তৃত্ব? বলে এখন দেখো, এখানে সমস্যার সমাধান যদি কেউ আবেগ বশবর্তী হয়ে করে তাহলে সেটা কখনোই যৌক্তিক সমাধান হয় না। আর সমস্যার সমাধান যদি বুদ্ধিভিত্তিক করে, ন্যায় ভিত্তিক করে, তাহলেই এটা একমাত্র সুষ্ঠু সমাধান হবে। এজন্য আপনারা দেখবেন যখন নাকি আমাদের মন্ত্রীরা শপথ বাক্য পাঠ করে তখন তাদের একটা কথা আছে, কারো প্রতি আবেগ বশবর্তী হয়ে বা কারো প্রতি বিরাগ হয়ে কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করব না। কারো প্রতি আবেগ লাগছে, একজন আসছে অফিসে দুর্নীতি করছে, টাকা মারছে, এখন আমি বস, আমার কাছে এসে পা ধরছে, আমাকে মাফ করে দেন, অনেক ভুল করছে, এবার ক্ষমা করে দেন, বাস আমি তাকে ক্ষমা করে দিলাম, আর অফিসের 2 লাখ টাকা সব গেল, আমি আবেগ বশবর্তী তাকে মাফ করে দিলাম। বা একজন আসছে আমার কাছে খুব একেবারে কান্নাকাটি করতেছে যে আপনি আমার এই ফাইলটা ছেড়ে দেন, আর আমি জানি যে এই ফাইলটা পুরো 2 নাম্বার, তো আমি তার প্রতি, সে তার কান্না দেখে, তার করুণা দেখে আমি ছেড়ে দিলাম, আবেগ বশবর্তী একটা সিদ্ধান্ত নিলাম, এটা একটা ভুল সিদ্ধান্ত নিলাম। তো পরিচালকের সিদ্ধান্ত তখনই সঠিক হবে যখন নাকি আবেগের বশবর্তী হয়ে না হবে, তার সিদ্ধান্তটা সুচিন্তিত হবে এবং বুদ্ধিভিত্তিক হবে। তো আল্লাহ তাআলা বলেন পুরুষ এবং নারীদের মধ্যে মৌলিক পার্থক্য একটা আছে, যে পুরুষ সাধারণত আবেগ বশবর্তী হবে না, বুদ্ধিভিত্তিক হবে, আর নারীরা সাধারণত আবেগ বশবর্তী হবে, বুদ্ধিভিত্তিক হবে না। তার কাছে কেউ আসছে কান্নাকাটি করতে, তার মন নরম হয়ে যাবে। বাড়িতে আসছে একজন
যে আমি এরকম খুব বিপদে পড়ছি, আমার বাইরে থাকার কোনো জায়গা নাই, আমি খুব বিপদে পড়ছি, গ্রাম থেকে শহরে আসছিলাম, এখন আসছি, খুব বিপদ, আমার টাকা পয়সা সব চুরি হয়ে গেছে, আমি একেবারে অসহায়, আজকে দুপুরে ভাত খাই নাই, আমার 3-4 দিন ধরে আমি ভাত খাচ্ছি না, একটু দয়া করে যদি আপনার বাসায় একটু সুযোগ দেন আমাকে। মেয়ের কাছে এসে স্ত্রীর কাছে খুব কান্নাকাটি, তো দেখে এত কান্নাকাটি করতেছি, ঠিক আছে আসেন। তো তাকে ভিতরে ঢুকাইছে, খাওয়াইছে, ঠিক আছে আপনি ঘুমান, এইটা আপনার বিছানা, ঘুমায় তারপরে ঠিক আছে আপনি যান। ঘুমাইছে, স্ত্রী এদিকে ঘুমাইছে, আর ওই মহিলা তার সিন্দুকের চাবি, তারপর তার আলমারির চাবি, সব কিছু নিয়ে যা যা ছিল বাড়িতে সব কিছু চুরি করে নিয়ে গেছে। তার প্রতি দয়া লাগছে তার। তো এটাই স্বাভাবিক যে নারীরা আবেগ বশবর্তী হয়ে কাজ করবে, এটা তাদের জন্য দরকার। কারণ তারা বাচ্চাদের, ছোট ছোট শিশুদের লালন পালন করবে, তাদের যদি আবেগ না থাকে, পুরুষের মতো যদি এরকম কঠোর থাকে, কেউ কাঁদলে পুরুষের মন গলে না, তাহলে বাচ্চা কাঁদবে, আম্মু আম্মু কাঁদবে, ওই পুরুষ দেখতেছে কাঁদতেছে, সে তার মতো তার কাজ করে যাচ্ছে। আর ওই নারীর কাছে একবার আম্মু আম্মু করে চোখের পানি কাঁদে, তার নারীর অন্তর নরম হয়ে যায়, বাচ্চাকে কোলে কোলে করে নেয়। তো আবেগ থাকা এটা নারীর জন্য দরকার। আর পুরুষের জন্য দরকার হলো বুদ্ধি থাকা, আবেগ না থাকা। তো যার জন্য যেটা দরকার সেটা আল্লাহ তাআলা দিয়েছেন। তবে মৌলিকভাবে যেহেতু নারীদের মধ্যে আবেগ বেশি আর পুরুষের মধ্যে বুদ্ধি বেশি, এই জন্য যে কোনো সমস্যার সমাধান বুদ্ধিভিত্তিক যেহেতু হয়, এই জন্য সমস্যার সমাধানের ক্ষমতা আল্লাহ তাআলা পুরুষকে দিয়ে রাখছেন, নারীকে দেন নাই। সমস্যা লাগছে, স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল লাগছে, এখন স্ত্রীর কাছে যদি তালাকের ক্ষমতা থাকে, স্ত্রী পছন্দ হয় নাই, তুমি আজকে অমুক জায়গায় কেন গেলা, যাও তোমার সাথে আমি থাকবো না, ত্যাগ করে দিল। এখন স্বামী বেচারার কোনো দোষও নাই, স্ত্রী তাকে অযথা, তার ভালো লাগে না, তার মন টিকে না, বা যেটাই হইল অযথা স্বামীকে ত্যাগ করে দিল। আর এখন স্বামীর কি হবে, যে স্বামী তার জরিমানা দাও, তোমার যে ওই মোহরের বাকি ছিল, কিছু মোহর বাকি ছিল, এগুলোও দাও। তারপর আবার তালাক অবস্থায় তার জন্য যত ভরণ পোষণ সব দাও। আবার তোমার যদি সন্তান থাকে, সন্তান 10 বছর হওয়া পর্যন্ত যত স্কুলের যত খরচ খবর সব দাও। এখন স্বামী একটা বিয়ে করবে, যেটা একটা সত্য ঘটনা। মিশরে আমার এক শিক্ষকের মতো একজন ছিলেন, তো সে এক মেয়েকে বিবাহ করছে। তো মেয়েকে বিবাহ করার পরে কিছুদিন সংসার করতে, 2-3 মাস সংসার, 2-3 বছর সংসার করতে, একটা সন্তান হয়েছে। এখন মেয়ে এই স্বামীর সাথে আর থাকবে না, যে কোনো এক কারণে স্বামীর সাথে থাকবে না, থাকবেই না। তো থাকবে না, এখন সে অনেক চেষ্টা করছে, অনেকই করছে তাকে রাখার জন্য, সে আর থাকবে না। এখন না এমনি তো ইচ্ছে, যেহেতু তারাও মুসলমান, এখন তো আর স্বামী যতক্ষণ পর্যন্ত তাকে তালাক না দিবে ততক্ষণ পর্যন্ত আর যেতে পারে না। এই জন্য স্বামীর হাতে যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সে প্রয়োগ করবে। স্বামীর হাতেও ইসলামে ক্ষমতা দিয়ে রাখছে। যদি এরকম কোনো স্ত্রীর হাতেও ইসলাম ক্ষমতা দিয়ে রাখছে। যদি কোনো স্ত্রীর এরকম হয়, স্বামীকে ভালোই লাগে না, এই স্বামীর সাথে সে থাকবেই না, এখন সে কি এই স্বামীর কাছে জিম্মি? ইসলাম বলে না, তুমি জিম্মি না, তোমারও সুযোগ আছে। তুমি কি করো, খোলা করো। আরবিতে বলে খোলা। খোলা কি? যে বিচারকের কাছে যাবা, তৃতীয় পক্ষের কাছে যাবা, গিয়ে বলবা যে তোমার কি সমস্যা, কেন তুমি তার সাথে থাকবা না। যদি সমস্যাটা তারা যৌক্তিক মনে করে, বা অযৌক্তিক যদি হয়, তুমি থাকবা না। বা আর তখন তুমি এটা বলবা যে আমি তার কাছ থেকে আলাদা হয়ে যাব, তবে তার কাছে আমি যে মহারানা পাওনা আছে, বা তার কাছে আমি যাই যত দায় দায়িত্ব পাওনা আছে, এগুলো সবাই মাফ করে দিই, আমাকে আর কিছু দিতে হবে না। যদি এটা বলো, তাহলে ওই তৃতীয় পক্ষই তোমাদের দুইজনের মধ্যে আলাদা করে দিবে। ইসলামের হুকুম এটা। যদিও নাকি তালাকের ক্ষমতা একমাত্র পুরুষের হাতে, কিন্তু স্ত্রীও যদি অপছন্দ করে, স্বামীর সাথে না থাকতে চায়, তখন স্ত্রীর কাছে দিতে, ঠিক আছে তুমি থাকতে চাও না, ভালো কথা, তাই বলে ওই পুরুষের উপরে নির্যাতন করে যেতে পারবা না। তুমি তালাকও দিবা, আবার পুরুষ তোমার জরিমানাও দিবে, মহারানাও তোমার দিবে, আবার 10 বছর পর্যন্ত ছেলেরে খাওয়াবেও,
আবার তোমার তোমার ভরণ পোষণ আবার তোমার ইজ্জত পর্যন্ত দিবে, এই জুলুম পুরুষের উপর হবে না। তুমি তোমার যা পাওনা আছে সব মাফ করে দাও। এখন ওই নারী সে তৃতীয় পক্ষের কাছে গেছে, এলাকার এরকম যারা আছে গণ্যমান্য তাদের কাছে গিয়ে বলছে কি, যেটা একটা সাধারণ সবাই দিতে পারে, যে কোনো নারী পুরুষের উপরে এটা দিতে পারে, যে তার এরকম ক্ষমতা নেই, এই কারণে আমি তার সাথে থাকবো না। বলে যে আমার বাচ্চা হয়েছে, তারপর যাই হোক আমার যেটাই বলছে, এখন আমাকে আলাদা করে দিচ্ছে, আলাদা করার পরে এখন আমার কি করতে হইতেছে, আমি তাকে আমাকে কিছু মাফ করছে, কিন্তু আর মহারানা তো আমার মাফ করে নাই, বা মহারানা পুরোটাই দিতে হয়। তো আমি মহারানাটা পুরোটা দিতেছি, ওইখানে প্রায় মহারানা 5 লাখ টাকা। তারপরে আবার তার সন্তানের স্কুলে তার ভরণ পোষণের পরে আমি যা বেতন পাই, ওই বেতন থেকে একেবারে 3 ভাগের 2 ভাগই আমার ওই সন্তানের বাবদ ওই স্ত্রী নিয়ে যায়। এখন আমি যে আরেকটা বিয়ে করবো সেই সুযোগ আমার নাই, আমার সেই ক্ষমতাই নেই। তো এই বিচ্ছেদের ক্ষমতা যদি নারীদের হাতে দেওয়া হতো, তো স্বামী বেচারা নির্যাতিত হইত। এই জন্য যে নাকি ক্ষতিগ্রস্ত হবে, যার জরিমানা দিতে হবে, তার হাতে দিয়ে দিতে। তোমার যদি তালাক দিতে ইচ্ছা করে, পাওয়ার তোমার আছে, এখন তুমি যদি এই পাওয়ার যদি কার্যকর করতেই চাও, বাস্তবায়ন যদি করতেই চাও, জরিমানা দিয়ে করো। তালাক দিবা, দাও, কোনো অসুবিধা নেই, তবে তোমার যে 5 লাখ টাকা মহর আছে, 2 লাখ টাকা মহর আছে, এইটাও দাও। আবার তোমার সন্তানের জন্য 10 বছরের 5,000 করে লাগবে, এটাও দাও। আবার স্ত্রীর জন্য খরচ কিছুদিন, এটাও দাও, জরিমানা দাও। এখন ওই পুরুষ জরিমানার ভয়ে, যদিও তার ভালো নাও লাগে, অনেক পুরুষই জরিমানার ভয়ে তালাকের দিকে যায় না। হয়তো অনেকেই আছে দেখতেছে যে তার স্ত্রী আর একজনের সাথে সম্পর্ক করে, কিন্তু তাকে সে আলাদা হইতে বিচ্ছিন্ন করতে পারতেছে না। কেন? কারণ হলো যে এখন যদি তাকে তালাক দিতে হয়, সাথে সাথে তাকে 2 লাখ টাকা দিতে হবে, মহারানা দিতে হবে, যেটা ইসলাম তার উপরে বাইন্ধা দিচ্ছে। 1 লাখ টাকা দিতে, এই 1 লাখ টাকা দেওয়ার তো তার ক্ষমতা নাই। এখন ওই স্বামী স্ত্রী যা ইচ্ছা তাই করতেছে, আর ওই স্বামী তাকে এগুলো চোখ বন্ধ করেই তার এগুলো সব সহ্য করতেছে। তো এখানে ইসলাম আরো একটু সুযোগ দিয়ে রাখছে, না যদি কোনো এরকম স্বামী বিবাহ করতে এক স্ত্রীকে, নারী আর এক পুরুষের সাথে সম্পর্ক ছিল, বিবাহ করার পরে দেখে যে আর এক পুরুষের সাথে সম্পর্ক। এখন বেচারা পুরুষ কত বিপদ, তারে এত টাকা দিয়ে বিয়ে করলো, দেখে যে সে তাকে পছন্দ করে না, আরেকজনকে পছন্দ করে, আরেকজনের সাথে ফোনে কথা বলে, আরেকজনের কাছে চলে যায়। এখন কি করবে? এখন না পারে, এখন তারে তালাক দিলে তার জরিমানা, একটা সমাজে তার একটা অমর্যাদা। এখন কি করবে? পুরুষের কি শেষ? হাত পা বাঁধা শেষ? বলে যে না, তোমার জন্য কিছু সুযোগ আছে। না, তাকে প্রথমে নসিহত করে উপদেশ দাও, দেখো আমরা বিয়ে করছি, আমরা এখন, ও যেমন পুরুষ, আমি একজন পুরুষ, তাকে নসিহত করো। ও যদি তোমাকে খুশি করতে পারে, আমিও তোমাকে খুশি করতে পারবো। আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো, আসো আমরা একটা সুন্দর জীবন, দাম্পত্য জীবন গড়ে তুলি, পিছনে একটা ভুলে যাও। না, সুন্দরভাবে বুঝাও, আল্লাহ রসুলের কথা বলো। যে হাদিসের মধ্যে আছে যে স্ত্রী নাকি স্বামীকে সন্তুষ্ট করে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে। যে স্ত্রী নাকি মারা যায় এমন অবস্থায় যে তার স্বামী তার উপর অসন্তুষ্ট, তার জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম করে রাখবে। তো দেখো, আমি যেহেতু তোমার স্বামী হয়ে গেছি, দুনিয়ায় আমাকে ভালো না লাগে, আখিরাতের দিকে তাকিয়ে তুমি জান্নাত পাবা, সেই দিকে তাকিয়ে আমার সাথে সংসার করো। না, নসিহত করো। যদি নসিহতে কাজে না হয়, কাজ হইতেছে না, কি করবা? ওয়াহজুরুহুন্না ফিল মাদা, আলাদা থাকো। তুমি তোমার বিছানা থেকে, আর সে এক রুমে থাকো, তুমি এক রুমে থাকো, এভাবে কষ্ট দাও তাকে বুঝাও। অথবা তাকে তার বাপের বাড়ি বা অন্য যে কোনো জায়গায় তোমার পয়সা দিয়ে রাখো, তুমি আলাদা থাকো। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, এটাও যদি না হয় তাহলে ওয়াদরিবুহুন্না, পারো একটা থাপ্পড় দিতে পারো। দেখো অনেক সময় ফেরত আসতে পারে, থাপ্পড় দেওয়ার অনুমতি, একটু বেশি অনুমতি নেই, মারার অনুমতি নেই। হয়তো টুকটাক একটু তার উপরে কঠোর, যে তুমি রাগ, সেই রাগটা একটু বুঝাইতে পারো, যে তুমি যে অনেক কষ্টের মধ্যে আছো, সেই কষ্টটা শুধু তাকে বুঝাইতে পারো। অনেক এরকম আছে, মনোবিজ্ঞানেও এটা সাব্যস্ত, যে অনেক মানুষ, অনেক অপরাধ এরকম আছে, যে অপরাধ মানুষ উপদেশের দ্বারাও সংশোধন হয় না, যে অপরাধ মানুষের সামান্য আঘাতের দ্বারাও হয় না, যে অপরাধ শারীরিক আঘাতের কারণেই একমাত্র ভালো হয়।
অনেকে রাজনীতি করে, এরা রাজনীতির জন্য পাগল পাগল। একবার পুরুষের একটা খায়, মাইর খায়, জীবনের তরে সবকিছু ছেড়ে দেয়, শুধু একবার মাইর খেয়েছে। তার আগে তো কত মাস্তানি, কত সন্ত্রাসী। একবার অনেক মাস্তানি করছে, অনেক চিন্তাই করছে, একবার পুলিশের হাজতে গেছে, আর ওই কিসের শ্বশুর বাড়ির একবার একটু মেহমানদারি পাইছে, একেবারে জীবনের তরে ভালো হয়ে যায়। এরকম কিছু আছে। আর কিছু আছে ভালো হয় না, জীবনের তরে অনেক দিনের পর জেল জরিমানা করতেছে, ভালো হয় না। তো এরকম কিছু আছে, কিছু মানুষ, কিছু ছাত্র এমন আছে যাকে শুধু মুখে বললেই হয়, এই তুমি সোজা চলো, সোজা চলো। আর কিছু ছাত্র আছে একটা ধমক দিতে হয়। আর কিছু ছাত্র আছে যে সেইভাবেও চলে না, একটা বাড়ি দিলে ঠিক হয়ে যায়। এমন না যে ও সন্তানকে বাড়ি দেওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু বলছেন যে তুমি তোমার বাসায় কি করে রাখো, ব্যাগ টানিয়ে রাখো, তাই বলে এমন ভাবে মারবা যে একেবারে পশুকে যেরকম মারে সেরকম মারবা না, তাকে হালকা একটু আঘাত করো। ওই সন্তান যদি নামাজ না পড়ে হালকা আঘাত করো। তো ওই যে আঘাতের অনুমতি যেটা, ওই শুধুমাত্র আপনার কঠোরতা বা আপনি যে অনেক দুঃখিত এই জিনিস বোঝানোর জন্য ইসলামী অনুমতিটা দিচ্ছে। এটা নিয়েও সমালোচকরা সমালোচনা করে। তো যেহেতু সময় হয়ে গেছে, এটা যদিও আর একটু বিস্তারিত ব্যাখ্যার দরকার ছিল, তারপরেও করা যাচ্ছে না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম যে সঠিক, ইসলামের সমস্ত আদেশ নিষেধ যে সঠিক, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন সব যে সঠিক, এগুলো আমাদের যৌক্তিকভাবে আমাদের মনকে শান্ত করে বুঝানোর ক্ষমতা বা তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সমালোচকরা যখনই সমালোচনা করে, সাথে সাথে আমার ইসলামের মধ্যে, আমার ইমানের মধ্যে যাতে গরমিল চলে না আসে, আসলেই মনে হয় এখানে ইসলাম বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনে হয় করতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা বিয়ে করতে, মনে হয় কেমন জানো, তারা যেমন বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যৌন যুবক, মনে হয় এরকমই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিশুর বিবাহ করতে, ছোট নারী, মনে হয় তারা যেমন বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে একজন ভালো মানুষ না, একটা শিশুকেও বিয়ে করতে। আমার মনে যেন এরকম না আসে। আমি সব কিছু প্রথমত আল্লাহ বলতেন শেষ, দ্বিতীয়ত আমি যৌক্তিকভাবে বুঝার চেষ্টা করি, মনকে শান্ত রাখি যে না, এই ব্যাপারে যে যা বলুক একমাত্র আল্লাহ তাআলা যা বলেছেন সঠিক, আল্লাহ রাসূল যা বলেছেন সব কিছু সঠিক। আল্লাহ তাআলা আমাদের সব